সালটা ১৯৯৭। একজন ছাত্রনেতা পুলিশের লাঠির আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২৬ সালে সেই ছাত্রনেতাই আজ দেশের এডুকেশন মিনিস্টার। আর আজ তারই বিরুদ্ধে রাস্তায় নামা ছাত্রদের বলা হচ্ছে সন্ত্রাসবাদীদের বিডি। কিভাবে বদলে গেল সবকিছু, চলুন একটু জেনে নেওয়া যাক। ১৯৯৭ সালে উড়িষ্যার এবিভিপির ন্যাশনাল সেক্রেটারি ছিলেন ধর্মেন্দ্র প্রধান। পেপার লিকের প্রতিবাদে তিনি ১৫০০ জন ছাত্রকে সঙ্গে নিয়ে স্টেট অ্যাসেম্বলির বাইরে বিক্ষোভ করেছিলেন। দাবি ছিল খুব সাধারণ, পরীক্ষা স্বচ্ছ হোক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু প্রতিবাদ থামাতে পুলিশ লাঠিচার্জ করেছিল। লাঠির আঘাতে ধর্মেন্দ্র প্রধানের ফ্র্যাকচার হয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন তিনি ছিলেন প্রতিবাদী ছাত্র নেতা। আর আজ ২০২৬ সালে সেই ধর্মেন্দ্র প্রধানই দেশের এডুকেশন মিনিস্টার। নিট ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ৯০টি পরীক্ষার পেপার লিক হয়েছে। ৯০ জনেরও বেশি ছাত্রের প্রাণ গেছে। আর সেই কারণেই ২০ জুলাই ছাত্ররা আবার রাস্তায় নেমেছে। তাদের হাতে কোনো ক্ষমতা নেই, কোনো পদ নেই, তাদের কাছে আছে শুধুমাত্র একটি প্রশ্ন: অ্যাকাউন্টেবিলিটি কবে? কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার বদলে মন্ত্রীপক্ষ থেকে বলা হলো অর্থাৎ ১৯৯৭ সালে যখন ধর্মেন্দ্র প্রধান নিজে লাঠির আঘাত খাচ্ছিলেন তখন সেটা ছিল গণতান্ত্রিক অধিকার। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে যখন অন্য ছাত্ররা একই প্রশ্ন করছে, একই দাবিতে রাস্তায় নেমেছে, তখন তারা হয়ে গেল সন্ত্রাসী। আমি তো বুঝতে পারছি না ফারাকটা কোথায়। দাবি তো একই, পরীক্ষা স্বচ্ছ হোক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ১৯৯৭ সালে পুলিশ লাঠি চালিয়েছিল, ২০২৬ সালেও দিল্লি পুলিশ লাঠি চালিয়েছে। দৃশ্যটা তো একই, আর দাবিটাও এক। শুধু একটা জিনিস বদলে গেছে, কি জানেন? পক্ষ। ১৯৯৭ সালে ধর্মেন্দ্র প্রধান ছিলেন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা ছাত্র নেতা, আর ২০২৬ সালে তিনি বসে আছেন ক্ষমতার চেয়ারে। তাহলে প্রশ্নটা খুব সহজ, এটা কি ডবল স্ট্যান্ডার্ড, নাকি ক্ষমতায় বসার পর নিজের অতীতটাই ভুলে যাওয়া? ১৯৯৭ সালে ছাত্রদের দাবি যদি গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে, তাহলে ২০২৬ সালে ছাত্রদের একই দাবি কিভাবে সন্ত্রাসবাদ হয়ে গেল? কিছুই বদলায়নি, না ছাত্রদের প্রশ্ন না তাদের দাবি, শুধু বদলে গেছে চেয়ারে বসে থাকা মানুষটি।